কাজের মাসির রটানো ভুল তথ্যকে ঘিরে এবার রায় এবং অনির্বাণের মাঝখানে অশান্তি তুঙ্গে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কাজের মাসি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের কাছে যখন অনির্বাণের এক ছাদের তলায় দু বউ নিয়ে বসবাসের কথা বলে, ঠিক সেই মুহূর্তে পাড়া প্রতিবেশীরা হঠাৎ করে অনির্বাণের বাড়িতে এসে অনির্বাণের মায়ের সাথে বলতে থাকে যে আচ্ছা, আপনি একজন বাড়িতে গুরুজন রয়েছেন, তা সত্ত্বেও এরকম অন্যায় অবিচারগুলো কী করে মেনে নিচ্ছেন? এটা আপনার ছেলে করছে বিধে আপনি মেনে নিচ্ছেন। আজকে যদি আপনার ছেলের বউ এরকম করে পর পুরুষের সাথে পরক্রিয়া করে বেড়াতো, নিশ্চয়ই সেই জিনিসটা আপনার সহ্য হতো না। তখন নিশ্চয়ই আপনি এই মেয়েটাকে ক্যারেক্টারলেস বলে ওকে লাথি ঝাঁটা দিয়ে এই বাড়ি ছাড়া করতে বাধ্য করতেন, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আপনারা কী সব কথা বলছেন বলুন, তুমি তো কিছুই বুঝতে পারছেন না। তখন পাড়া প্রতিবেশীরা বলতে থাকে যে ন্যাকা এমন সাজছেন যেন আপনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, কিন্তু আপনার নাকের ডগা দিয়ে আপনার ছেলে দুটো বউ নিয়ে একই বাড়িতে রয়েছে, একে অপরের সাথে দিব্যি হাসছে খেলছে, সেই সব কিছু আপনার চোখে পড়ছে না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কোয়েল এ বাড়িতে আছে ঠিক আছে, কিন্তু ওকে আশ্রয় দেওয়া হয়েছে শুধুমাত্র মানবতার খাতিরে, কারণ ও যথেষ্ট পরিমাণে অসুস্থ, আর ওকে সুস্থ করে তোলার জন্যই আমার ছেলে ওকে এ বাড়িতে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। তখন পাড়া প্রতিবেশীরা বলতে থাকে যে কেন শুধুমাত্র এ বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য বাধ্য হয়েছে কেন বলুন তো? এই বাড়িটা তো নিশ্চয়ই হসপিটাল নয়, তাই না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা কী সব হচ্ছে বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, এই জিনিসটারই আমি ভয় পাচ্ছিলাম, আর এই দিনটাও যে আমাকে দেখতে হবে সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। এবার তুমিই না হয় গোটা বিষয়টা ম্যানেজ করে নাও, পাড়া প্রতিবেশীদের প্রশ্নের উত্তরগুলো তুমি কী দেবে তুমি বরঞ্চ ঠিক করে নাও। অন্যদিকে পাড়া প্রতিবেশীদের মুখে ঝামা ঘষিয়ে দিয়ে অনির্বাণ যখন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ কাজের মাসির উপরে চড়ো হয়ে যায়, বলতে থাকে যে আচ্ছা মানতী দি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার লজ্জা করছে না যে তুমি আমাদের বাড়ির কথা বাইরে গিয়ে বলেছো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে ওর কি দোষ বলো তো? ও যা দেখছে সেটাই তো ও বাইরে গিয়ে সকলের কাছে রটিয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। তখন এই কথা বলা মাত্র অনির্বাণদের বাড়ি কাজের মাসি বলতে থাকে যে না গো দাদাবাবু, আমি সেসব কোনো কথাই বলিনি। আসলে পাড়া প্রতিবেশীরা তো একই পাড়াতে থাকে, তাই তোমাদের বাড়িতে কি হয় না হয় সেই সব কিছু সম্পর্কে ওরা খোঁজ খবর রাখে, আর সেই থেকেই হয়তো বা পাড়া প্রতিবেশীদের মনেই প্রশ্নটা জন্মেছে। তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করো না তো। অন্যদিকে অনির্বাণের রুমে গিয়ে কোয়েল রাইয়ের কাঁধে গোটা বিষয়টার চাপিয়ে দিয়ে অনির্বাণের চোখে রাইকে ছোট করার চেষ্টা করে বলতে থাকে যে অনির্বাণ, তুমি একটা জিনিস নিয়ে এরকম করে কাজের মাসির উপরে চড়ো হয়ে গেলে, তুমি একবারও ভেবে দেখেছো আমাদের ঘরের কথা যদি বাহিরে কেউ বলে থাকে সেটা নিশ্চয়ই আমাদের ঘরের মানুষই বলেছে? আর তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো তো, যে আমি এবং রাই একই ছাদের তলায় একসাথে হাসতে খেলতে বসবাস করছি, সেই জিনিসটা নিশ্চয়ই কাজের মাসির বলার ওদেরকে প্রয়োজন নেই। এটা নিশ্চয়ই আমাদের বাড়ির কোনো পার্সোনাল এমন কোনো গোপন সূত্রই তাদেরকে খবরটা দিয়েছে, আর সেই গোপন সূত্রটা ঠিক আসলে কে সেটা নিশ্চয়ই তোমার বুঝতে আর বাকি নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি কি কোনো মতে কোয়েল রায়ের দিকেই ইঙ্গিত করছো নাকি আমার মায়ের দিকে? তখন কোয়েল বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে তোমার মা আর যাই হোক না কেন নিজের বাড়ির মান সম্মান নিয়ে এরকম করে ছেলে খেলা করবে না, কিন্তু আমার বেশ মনে হচ্ছে যে হয়তোবা রাই আমাকে সুস্পষ্টভাবে মুখের উপরে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারছে না, বিদেই হয়তোবা পাড়া প্রতিবেশীদের কাছে গিয়ে এরকম কথা রটিয়ে এটা চাইছে যে আমি যাতে এই বাড়ি থেকে চলে যাই, তার জন্য এই প্ল্যানটা করেছে। তো বন্ধু, ভিডিওটি ভালো তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।